আজকে আমরা এই গাড়িটি ডায়াগনোসিস করব, পাশাপাশি এবিএস ক্যালিব্রেট করব। এই গাড়িটির মডেল হচ্ছিল FZS BS6 ডিলাক্স। প্রথমে সিট ওপেন করব। সিট ওপেন করার পর এখানে দুইটি জ্যাক আছে, এটা দিয়ে হচ্ছিল আপনার ডায়াগনোসিস করার জন্য, পাশাপাশি যে আরেকটি জায়গা আছে এটা দিয়ে এবিএস ক্যালিব্রেশন করার জন্য। ডায়াগনোসিস করার জন্য এই মোটর স্ক্যানারটা ব্যবহার করব। এটার মডেল হচ্ছে চেডিগা M100 Pro। প্রথমে লাইন কানেকশন করি, কানেকশন দিয়ে দিচ্ছি। RPM 1300 থেকে 1500 এর মধ্যে থাকবে। এখন সব কিছু পারফেক্ট আছে। RPM 1300 থেকে 1500 এর মধ্যে আছে। এখন 1300 পারফেক্ট আছে। ওকে, তা এবার আপনাদের দেখাবো কিভাবে এবিএস ক্যালিব্রেট করা যায়। এবিএস ক্যালিব্রেট করার জন্য প্রথমে এই জ্যাকটি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমাদের স্ক্যানারের যে জ্যাকটি আছে এই জ্যাকটি এটার সাথে সংযুক্ত করব, কম্বিনেশনের জ্যাক। জ্যাক লাগাই দেওয়ার পরে এখানে পাওয়ার চলে আসছে। এখন ডায়াগনোসিসের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর ইয়ামাহা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অটোতে দিব। এরপর হচ্ছিল এবিএসে যাওয়ার পরে দেখব কোনো ফল কোড বা কোনো কিছু জমা আছে কিনা। প্রথমে রিড করব, এখানে কোনো হিস্টোরি নাই। এবার হিস্টোরিতে যেয়ে দেখবো এই যে এখানে আছে হলো, একটু ভালো করে দেখেন, ফান হুইল সেন্সর ইন্টারনাল পালস অর নো পালস। ওকে, এখন এইটা আবার স্কিপ দিয়ে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে
ইরিজ করে দিব। যত ধরনের ফলকোট আছে যা আছে সব ইরিজ করে দিলে এখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবে। ইরিজ ওকে ডান। এখন এবিএস ক্যালিব্রেশন মানে ডাইমেনশন করার জন্য প্রথমে ডাইমেনশন যাওয়ার পরে সুন্দরভাবে এখানে চলে আসছে, আবার স্কিপ দিয়ে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর আবার ওকে দিব। এখন আমি যদি ব্রেক প্রেস করে ধরে রাখি, দেখেন একটা শব্দ হচ্ছে, আবার ছেড়ে দিলাম, আবার দেখাচ্ছি। এই গাড়ির সামনে মিটারটা নিয়ে আসলাম, এই যে দেখেন, এই যে যখন দিয়ে দিলাম, এই যে ব্রেক প্রেস দিয়ে ধরে রাখলাম, এই যে একটা শব্দ হচ্ছে, মানে এবিএস ক্যালিব্রেশন হচ্ছে। আরও ভালো করে কাছ থেকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো আবার যখন দিলাম, এই যে ব্রেকটা চাপ দিলে দেখেন এখানে কিন্তু হালকা একটু ভাইব্রেশন ফিল হচ্ছে যে এবিএস ঠিক মতো কাজ করছে। পাশাপাশি যদি নয়েজ মানে এবিএস ঠিকমতো ক্যালিব্রেশন হচ্ছে কিনা তা দেখার জন্য আমি যদি ইঞ্জিনের সামনে একটু আমি ধরি, দেখেন একটা শব্দ করছে যে এবিএস মডিউল ঠিকমতো কাজ করছে। ওকে, এটাই ছিল, ধন্যবাদ।